कोई सपना है आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম। আমি ডিম টোস্ট করে নিচ্ছি, তার সাথে চা করে নিব। এই তো আমার চাটাও হয়ে গেছে আর ডিম টোস্টটাও আমার অলরেডি হয়ে গেছে। সকালের নাস্তা হিসেবে আমি ডিম টোস্ট আর চা আজকে খেয়ে নিব। কিছুদিন আগে আমি মিশো থেকে স্পুন অর্ডার করেছিলাম, তো ওটাও চলে এসছে। ভাবলাম কি মিশো বা ফ্লিপকার্ট, মিন্ত্রা সব কিছুতে একটা ধামাকা অফার চলছে, তো আমি কেন কিছু শপিং করব না। তো এর তো চলে এসছে। প্রাইস অ্যাকর্ডিং কোয়ালিটি এত সুন্দর আসবে আমি ভাবতেই পারিনি, এত সুন্দর এসছে। খুবই ভালো লাগছে কি মিশো থেকে এত ভালো প্রোডাক্ট পাওয়া যাবে আমি আশাই করেছিলাম না। থ্যাংক ইউ মিশো। এর আগের ভিডিওতে ননস্টিক কড়াই দেখিয়েছিলাম, তো ননস্টিক কড়াইয়ের সাথে এগুলো স্পুন ভালো হবে রান্না করতে। আর নতুন জিনিস যখন আমি ব্যবহার করব, তো ভাবলাম কি কিছু মিষ্টি জিনিস বানিয়ে আমি উদ্বোধন করি আমার স্বপ্নের জিনিসকে, মানে এই তো কড়াইটা। আমি আজকে সাবুদানার পায়েস বানাবো, ওটার জন্য এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘি, তার মধ্যে ভেজে নেব কাজু, তার সাথে কিশমিশ। ভাজা হয়ে যাওয়ার পরে তুলে রেখে দেব। আর সাবুটা আমি এখানে 1 কাপ নিয়েছিলাম আর 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি সাবুদানার পায়েস বানানোর জন্য আগে থেকে এরকম পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর বেশি পানি নিলে আবার চলবে না, যতটুকু সাবু থাকবে ততটুকুই পানি এখানে দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর এর তো ভালো মতো আমি আগে ভেজে নিয়েছি, যাতে দুধ অ্যাড করার সময় দলা না পেকে যায়, ওটার জন্য। তারপর আমি এখানে দিয়ে দিলাম দুধ অ্যাড করলাম, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, সবকিছু যা যা লাগে মিষ্টিতে সবকিছু আমি দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য ভালো মতো। তারপরে একবার দেখে নেব, চেক করে নেব কি হয়েছে কিনা। তার মধ্যে আমি এখানে অ্যাড করব মিষ্টির জন্য চিনি। তোমরা যদি চাও তো এখানে চিনিটাকে ক্যারামেল করে দিতে পারো, মানে কালারটা সুন্দর আসার জন্য। আমি নর্মাল চিনি ব্যবহার করলাম এখানে। তার মধ্যে একটু সেমাই দিলাম। সেমাইটা হয়ে যাওয়ার পরে এখানে আমি কাজু কিশমিশটা আমি এখানে দিয়ে দিলাম। আর এই তো আমার সাবুর পায়েস একদম হয়ে গেছে। তার সাথে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা। কাবলি ছোলাটাও ভালো মতো ফুলে গেছে। তার মধ্যে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব, 3টা সিটি নিব। তো এখানে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ, তারপরে কিছু গরম মশলা, তারপরে আমি একটা আলু নিয়েছি। তো 3টা মানে সিটি দেওয়ার পরে হয়ে যাবে। তার মধ্যে আমি এখানে একটা পাশের কড়াইয়ে চাপিয়ে দিয়েছি। তেল দিলাম প্রথমে, তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরে গোলমরিচ দিয়েছি, গোটা গোলমরিচ। তারপরে বাটা মশলা, বাটা মশলার মধ্যে ছিল রসুন, আদা, মরিচ, তার সাথে আমি একটা টমেটো নিয়েছিলাম। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছিলাম। ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখন গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে রেগুলার মশলা যা থাকে, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো যা থাকে। তারপর আমি ফেটিয়ে রাখা দইটা অ্যাড করে দিলাম, টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। রান্না করতে করতে দেখি যে এত ঝুম বৃষ্টি এসছে, তার সাথে আবার আমি মশলাটা চেক করে নিব যে মশলাটা ভালো মতো কষানো হয়েছে কিনা। যখন দেখে নিব কি মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে, তো বুঝে নিতে হবে যে মশলাটা ভালো মতো এখানে কষানো হয়ে গেছে। তার মধ্যে আমি এখানে অ্যাড করে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা, তার সাথে আলু। ভালো মতো এটাকে আমি কষিয়ে নিব। কষানোর পরে যদি আমার মনে হয় যে একটু পানি অ্যাড করতে হবে, তো এখানে আমি একটু পানি অ্যাড করে দেব।
তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি একটু ভালো লেগে থাকে তো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। তার সাথে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে নিও। এতে কি হবে যে আমি ভিডিও ছাড়ার পরে তোমাদের সবার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। এখানে আমি অ্যাড করে দিলাম ধনেপাতা, কাস্তুরি মেথি, তার সাথে আমি একটু চিনি অ্যাড করেছি। তারপর এখানে ঘি অ্যাড করেছি আমি, তারপর দমে দিয়ে দিব। তার সাথে আবার ছোলা যদি হয় তো আবার লুচি হবে না, তা কি হয়? লুচিটা তো লাগবেই, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আমি এখানে দুপুরের লাঞ্চ হিসেবে আমি বানিয়ে নিব আজকে সয়াবিন দিয়ে পোলাও। পোলাওটা আমি আজকে প্রেসার কুকারে রান্না করব। ওটার জন্য আমি প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি, তারপরে গোটা জিরে দিয়েছি এখানে, তার মধ্যে পেঁয়াজ, দারচিনি, এলাচ, গরম মশলা যা যা লাগে আমি এখানে দিয়ে ভালো মতো মশলাটার সাথে একটু কষিয়ে নিতে হবে। মানে তোমরা যত বেশি মশলা কষাবা তত তরকারিতে বা যে কোনো রান্নাতে টেস্ট ভালো আসবে। তার সাথে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, এই তো এগুলো সব রেগুলার মশলা যা লাগে। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটো, তার সাথে ছিল এক আলু আমি নিয়েছিলাম এখানে। আর আমি 2 কাপ চালের পোলাও বানাবো, তো 2 কাপ চাল নিয়ে নিলাম। আর চালটাকে ধুয়ে ভালো মতো আমি দিয়ে দিলাম। তারপরে একটু মিক্স করে নিতে হবে। তার মধ্যে ভেজে রাখা সয়াবিনটা আমি এখানে অ্যাড করে দিব। সয়াবিন পোলাও বানানোর জন্য আগে ভেজে রাখতে হবে। তারপর এখানে আমি পানি অ্যাড করে দিব। 2 কাপ আমি চাল নিয়েছিলাম, তো এখানে 4 কাপ আমার পানি লাগবে। তো আমার চালটা একটু পুরাতন ছিল, ওটার জন্য আমি এখানে 5 কাপ পানি অ্যাড করেছিলাম। আর দেখো এত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে, আর কি বলবো। তারপর আমি বিকালের দিকে আমার ভাইকে নিয়ে একটু বাজারের দিকে গিয়েছিলাম, মানে মুম্বাই মার্কেট, সবজি মার্কেট। তো গিয়েছিলাম, তো সব কিছু ফ্রেশ ফ্রেশ সবজি এখানে পাওয়া যায়। তার মধ্যে আমি 2টা ফুলকপি নিয়েছি। ফুলকপির মধ্যে একটা এত ছোট ফুলকপি ছিল, দেখতে এত কিউট লাগছিল। তার সাথে আমার যা যা সবজি লাগে সবকিছু আমি নিয়ে চলে এসেছি। তারপর আমি রসুনও নিয়েছি এখানে, আর একটা আম নিয়েছি। মানে আমাদের গ্রামে সিজন হিসেবে আম পাওয়া যায়, আর মুম্বাইয়ে সব সময় কিন্তু সবকিছুই অ্যাভেলেবেল পাওয়া যাবে। আম তো নিয়ে এসেছি, আর আম মাখা খাবো না তা কি হয়? আমি এনে আম মাখা খেয়েছিলাম। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।